যে ফল প্রেগনেন্সি হয়ে যায় সেটা আমি জানতাম না। ঘন্টুর বয়স 4 বছর। ঘন্টুর ফল প্রেগনেন্সি চলে এসেছে, সেজন্য ওর বেস্ট মিল্ক এসে গেছে। এই মিল্ক আসার কারণে ঘন্টুর প্রচণ্ড জ্বর হয়েছে এবং এগুলো পুরো ফুলে শক্ত হয়ে গেছে। ঘন্টুর একদম বিছনা শয্যাশায়ী হয়ে গেছিলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরে আজকে সকালে ঘন্টুকে যে দেখে অসীম বাবু, ওনাকে আমি কল করে ওনাকে বলি সমস্ত কিছু। তারপরে উনি বলে যে আমাকে একটা হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও করে পাঠান। তারপরে আমি পাঠিয়েছি। পাঠানোর পর উনি ওইটা দেখে বুঝতে পেরেছিলেন, কিন্তু আমরা যেহেতু বুঝতে পারিনি বা জানি না এর ফোলার কারণটা কী, সেই জন্য অসীমবাবু বললেন যে আমি সামনাসামনি গিয়ে কথা বলবো। তারপরে উনি এসেছিলেন, এসে বললেন যে ঘন্টুর ফলস প্রেগনেন্সি হয়েছে, সেই জন্য ওর বেস্টে মিল্ক এসে গেছে। এই মিল্কটা ফেলে দিতে হবে, আর গরম শেক দিতে হবে, অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এবং মিল্কটা ফেলে দিতে হবে। না ফেললে ভেতরে টিউমার হয়ে যাবে। সেটা করছি, শেক দিচ্ছি এবং মিল্কটা ফেলে দেওয়ার চেষ্টা করছি, আর অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি। বলল যে 20 দিন পর পর শেক দিতে হবে। অ্যান্টিবায়োটিকটা 5 দিন কি 7 দিন খাবে, কিন্তু শেকটা দিতে হবে 20 দিন। এই করতে করতে কমবে। তারপরে ঘন্টু যখন সময় হবে তখন ওকে বাচ্চা যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। আর যদি ঘন্টুর ব্রিড না করাই, তাহলে ওকে অপারেশন করে ওর জরায়ুটা বাদ দিতে হবে, এই বলল ডাক্তার আজকে। এখন আগের ঘন্টু ঠিক হোক, তারপরে বললো যখন সময় হবে তখন ওনাকে খবর দিতে, তারপর উনি সমস্ত ব্যবস্থা করে দেবে ওর বাচ্চা যাতে হয়। সেই জন্য দেখা যাক, আগে ও তো সুস্থ হোক, তারপরে ব্যবস্থা করব। এখন ঘন্টু সুস্থ হয়েছে অনেকটা।